2024-এর লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক পরিবর্তনের কথা চলছিল। কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেওয়ার কারণে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ইস্তফা দিয়েছিলেন। পরবর্তী সভাপতি কে হবেন তাই নিয়ে চলছিল দীর্ঘ জল্পনা। অবশেষে জল্পনার সমাপ্তি ঘটল। এই সঙ্গে উঠে এসেছিল প্রদীপ ভট্টাচার্য, শঙ্কর মালাকার, ঈশা খান চৌধুরী প্রভৃতি কংগ্রেস নেতাদের নাম। তাঁদের সবাইকে পিছনে ফেলে এগিয়ে এলেন শুভঙ্কর সরকার। কিছুদিন আগে শুভঙ্কর সরকারকে 3টি রাজ্যের আহ্বায়ক করে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। বাদ গিয়েছিল অনেক পুরাতন নাম। সম্প্রতি এআইসিসি সম্পাদক পদ থাকা সত্ত্বেও গতকাল শনিবার 21শে সেপ্টেম্বর রাতের দিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুমোদন সাপেক্ষে শুভঙ্কর সরকারকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত করা হয়। পরপর 5 বারের সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে ফোন করে কেসি বেণুগোপাল জানিয়ে দিয়েছেন, না, আপনাকে প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসাবে আপনি থেকে যাচ্ছেন। কংগ্রেস সাংগঠনিক পদের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের কথা শোনার পর অধীর রঞ্জন চৌধুরীর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানা যায়নি। তরুণ নেতা শুভঙ্কর সরকার রাহুল গান্ধীর বিশেষ ঘনিষ্ঠ বলে সবাই জানে। পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তীব্র তৃণমূল বিরোধিতার কাজ করছিলেন। তৃণমূলকে বিশেষ বার্তা দিতে এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ অধীর চৌধুরী তীব্র তৃণমূল বিরোধী নয়, তিনি বামদের সঙ্গেও খুব ঘনিষ্ঠ। সেদিক থেকে নরম সরম প্রকৃতির মানুষ শুভঙ্কর সরকার। তার সামনে একটা বড় চ্যালেঞ্জ আসছে বিধানসভা নির্বাচনে। তিনি সংগঠনকে কিভাবে গুছিয়ে নেন এবং তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়াই করেন, সেদিকে লক্ষ্য রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।